কয়েকদিন পার না হতেই আবারও উত্তেজনা দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। তবে দুই দেশের সীমান্তরক্ষী নয়, সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের স্থানীয় নাগরিক। শনিবার সীমান্তে বাংলাদেশ অংশে গাছ কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যা চলে টানা 5 ঘন্টা ধরে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 12টার দিকে এই গম কাটা কেন্দ্র করে আপনারা বাংলাদেশের কিছু লোকজন ছিল এবং ইন্ডিয়ার তারা পরিকল্পনা করে তারা বিএসএফ টিএসএফ সবকিছু নিয়ে এসে তারা ককটেল এবং বম টম নিক্ষেপ করে তারা ধরুন যে গাছগাছালি যা আছে গম টম আপনার এগুলো অনেক ক্ষয়ক্ষতি করেছে এবং ধরুন শস্য হাজার প্রায় আপনার 40-50 বিঘা সরিষা আপনার নষ্ট করেছে এবং 60-70টা আমের গাছ কেটেছে এবং আপনার বরের গাছ কাটাকাটি করেছে এবং অনেকটি বাংলাদেশি পাবলিককে তাও মেরেছে। বাংলাদেশের জনগণের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে। তারা কাঁদানে গ্যাস ছুড়েছে, ককটেল ছুড়েছে, বোমা ছুড়েছে, যা করা দরকার অর্থাৎ গুলি ছাড়া এভরিথিং ওরা সবকিছু চালাচ্ছে জনগণের উপরে। জনগণের আমের গাছও কেটে দিয়েছে। স্থানীয়রা জানান, সকালে বাংলাদেশ সীমান্তে আম গাছ কাটা শুরু করে বিএসএফ। পরে বাংলাদেশিরা প্রতিবাদ জানালে ভারতের কয়েকশো লোকজন হাতে দেশীয় অস্ত্র নিয়ে এসে ধাওয়া করে। এতেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ছোড়া হয় ইট পাটকেল। এ সময় বিএসএফ একাধিক টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে জানা যায়। ভারত বাংলাদেশে যে বাড়িঘর বর্ডারের পাশে যেগুলো আছে অনেক নির্যাতনের মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি। আজকে তারা কথা নেয়, বাধা নেয়, কোনো ঝগড়া কিছু নেই। সীমান্ত সিও স্যার এদেরকে সব কিছু শান্ত করে গেছে। আজকে হঠাৎ করে ককটেল, বম, কাটানি গ্যাস, অথচ আমাদের বিজি স্যারের হাতের একটা অক্ষত হয়ে গেছে, এক ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। চাইনিজ কোবরা যত যা আছে ইন্ডিয়ান লোক, আমরা বাড়িতে ঘুমাতে না পেরে অথচ আমরা তাড়াতাড়ি মাঠে এসে প্রস্তুত হয়েছি। এরকম কোনো গণ্ডগোল চায় না, কিন্তু তারা এভাবে আগে আসছে, আমরাকে বাধ্য করছে, উস্কানি দিছে এবং ওরা আসে যে কোনো জিনিস ক্ষয়ক্ষতি করছে। হ্যাঁ, এভাবে ওরা করতেছে। চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার 177 বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আম গাছ ছিল। ওই আম গাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আলাদা করে সবাইকে আমি এটা সকাল থেকে কি হয়েছে আমি এটা বিস্তারিত আমরা আলাদা করে আপনাদের প্রেস ব্রিফিং না, সবাই চলে গেছে। শূন্য লাইনে কোনো ভারতীয় নাগরিকও নয়, আপনার কোনো বিএসএফ সদস্য নেই। বিকেল 4:10 বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়, যেখানে এই ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।